আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের এলাকার প্রত্যেকটা গরুর ক্লিপ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আসলে কুরবানি ঈদ মানে হচ্ছে আনন্দ। আমার কাছে তো কুরবানি ঈদ অনেক ভালো লাগে। আসলে গরু তো সচরাচর বাসার সামনে দেখা হয় না। গরুগুলো দেখেন খুব সুন্দর, মাত্র আসা শুরু করেছে। এই এলাকাতে কিন্তু অনেক গরু আসে। আর এই যে দেখেন কালো ষাঁড় গরুটা, এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই যে আমাদের তুলতুল, আমার মানহা নাম দিয়েছে তুলতুল। আসলে সাদা হোয়াইট একদম অনেক সুন্দর গরুটা, খুবই ঠান্ডা মেজাজের। সে খাচ্ছিল আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের কোরবানির গরু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে। অনেক বছর পর বাড়িতে মানে কুরবানির গরু সাদা এসেছে। এর আগে কালো ছিল, তার আগেও কালো ছিল। এবার অনেক দিন পর অনেক বছর পর সাদা গরু এসেছে। আমি এখন বাসায় চলে এসেছি। এসে এই যে আজকে আরাফার রোজা ছিলাম আমরা সবাই বাসার এখন ইফতারি করে নিব। আসলে আজকে সারাটা দিন গরুর পিছনে কাটিয়েছি। আর তাই আজকে ইফতারি আইটেম পেঁয়াজু, আলু চপ, বেগুনি আর বুট করেছি, আর কিছু না। আর এমনি নর্মালি কিছু ফ্রুটস। আর হচ্ছে এখানে আমি সবগুলো ইফতারি একসাথে ঢেলে আর চানাচুর দিয়ে নিচ্ছে। আমরা একটু মাখিয়ে সবাই খেয়ে ফেলবো। আসলে কাজের ফাঁকে ইফতারি আইটেমটা করার মতো সুযোগ তেমন পাইনি। আজকে কিন্তু পেঁয়াজু, আলু চপ আর বেগুনিটা বাইরে থেকে আনিয়েছি। আর ছোলাটা বাসায় করেছি। আর এই ছোলাটা কিন্তু আমাদের ফ্রিজে ফ্রোজেন করাই ছিল, তাই আমাদের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। ভাইয়া এখানে মুড়ি ঢেলে দিয়েছে, অনেকটাই বেশি খাওয়া হবে না, যেহেতু মানে একদিন পরই ঈদ চলে এসেছে। আমরা আসলে আমাদের বাসায় প্রচুর কাজ, আসলে কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে সেরকমভাবে আমরা নিজেদের মানে সময় দিতে পারছিলাম না। তারপরেও যেহেতু রোজা রেখেছি, খেতে তো হবেই। আর মাখানোটা কিন্তু ভালোই হয়েছে, খেতে মজা লাগছিল, মনে হচ্ছে রোজা রোজা। খেয়ে কিন্তু নামাজ পড়ে চলে এসেছি আমাদের গরুর কাছে। এই যে গরুকে খাওয়ানো হচ্ছে, সে কিন্তু খুবই ঠান্ডা মেজাজের, তার কোনো মানে ভয় নাই। এর আগে যে গরুটা আমাদের ছিল খুবই ভয়ানক, তার সামনে যাওয়া যেত না। আমার মানহাও কিন্তু তাকে খাবার খাইয়েছে, এবার তাকে অনেক আদর দিয়েছে। আর গরুটা আসলে অনেক ভালো পড়েছে আমাদের, সবাই এটাকে আদর করতে পারছে এবার, আমার আম্মা, মানহা, সবাই। আর গরুটার কালারটা কেমন হয়েছে দেখেন, অনেকটা অস্ট্রেলিয়ার গরুর মতোই। পরে বাবাকে জিজ্ঞেস করলাম এটা নাকি আসলে অস্ট্রেলিয়ার গরু। সকাল হয়ে গিয়েছে, দেখেন শ্যাম্পু দিয়ে আমাদের তুলতুলকে গোসল করানো হচ্ছে। আমি জানালা দিয়ে পিক নিচ্ছিলাম, কারণ এখন আর বাইরে যাব না, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সবাই মিলে সকাল একদম ভোরবেলা, এখন অনেক সকাল, তাকে গোসল করানো হচ্ছে, তাই শ্যাম্পু দিয়েছি। যেহেতু আজকে তার লাস্ট গোসল, তাকে একটু সুন্দর করে দেখেন গোসল করাচ্ছে, কোনো ঝামেলাই করছে না, একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। আমার আসলে একটু কষ্ট লাগছিল, অনেক দিন মানে 2-3 দিন আমরা এটাকে পালছি আর কি, ভালো লাগছিল, সময় কাটিয়েছি। কিছু দিনের জন্য অনেক আপন হয়ে যায়, এটাই তো মনের পশুত্ব কুরবানি দেওয়া। যদি খারাপই না লাগে তাহলে কিসের কুরবানি? আল্লাহ যাতে আমাদের সবার কুরবানি কবুল করে নেন। আসলে আমার সকালবেলা দেখে খুব খারাপ লাগছিল, কত আয়োজন তাকে কুরবানি দেওয়ার জন্য। আর এই যে দেখেন মনটা ভালো করার জন্য রুমে ঢুকেছি। এখানে হচ্ছে ফাতিয়া মনি, সে রেডি হচ্ছিল। ঈদ তো আসলে তাদেরই, সে আজকে অনেক খুশি। তাকে ব্যান্ড পরানো হচ্ছে, নতুন জামা পরানো হচ্ছে, মাত্র সে ঘুম থেকে উঠেছে, তাই আগে তাদেরকে রেডি করা হচ্ছে। আমিও মানহাকে রেডি করে দিয়েছি, মানহাও ঘুম থেকে উঠেছে। আর এই যে দেখেন সবকিছু লেখা হচ্ছে, কিভাবে কি কুরবানি দিবে, কি কি লাগবে, সবকিছুর আয়োজন চলছে। যাকে নিয়ে এত আয়োজন সে আজকে চলে যাবে। আর এই যে দেখেন পাশের বাসার কালো ষাঁড়টাকে অলরেডি জবাই করে দেওয়া হয়েছে। আর ইউটিউবে কিছু রুলসের কারণে আমি দেখাইতে পারি নাই। আর এই যে আমাদেরটা ওখানে শোয়ানো হয়েছে, তাকে এখন কোরবানি দিবে। খুবই খারাপ লাগছে।